হেই গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো শুরু করা যাক আমাদের ব্লগ। তোমরা ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে বা আমি কোথায় যাচ্ছি। আমাদের গাড়ি অনেকক্ষণ আগে এসে গিয়েছিল, আমরা একটু বের হতে লেট করলাম। যাই হোক, গাড়িতে চেপে পড়লাম, এরপর চললাম আমরা দুর্গাপুর রেল স্টেশনের দিকে। আজকের আবহাওয়া খুব সুন্দর ছিল, তাই গাড়িতে যেতে যেতে খুব সুন্দর পরিবেশ আমরা উপভোগ করলাম এবং দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেলাম। দুর্গাপুর স্টেশনে পৌঁছেছিলাম বিকেল 3টা নাগাদ, কারণ আমাদের 3টের সময়ই ট্রেন ছিল। আর যেতে যেতে আমি রাস্তায় দেখে নিলাম ট্রেন অনেক লেট আছে, মোটামুটি ট্রেন 3 ঘন্টা লেট ছিল। সন্ধ্যে 6টার দিক করে ট্রেন এলো, কিন্তু তার মাঝখানের সময় এক অফুরন্ত সময়, মনে হচ্ছে সময় শেষই হচ্ছে না। ওয়েট করতে করতে ট্রেন আসে আর যায়, বাট আমাদের ট্রেন আর আসে না। যাই হোক, ফাইনালি আমাদের ট্রেন এসে গেল। আমরা ট্রেনে চাপার পরে কিছু সেলফি টেলফি তুলে নিলাম। সেলফি টেলফি তুলে নেওয়ার পরে আমরা পৌঁছে গেলাম মোটামুটি রাত 10:30টার সময় করে আমরা হাওড়া স্টেশন পৌঁছালাম। হাওড়া স্টেশন পৌঁছাবার পর ওখান থেকে একটা ক্যাব বুক করে নিলাম। ক্যাব বুক করার পরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল, আমাদের হোটেল। কারণ আমরা একটা হোটেল বুক অলরেডি অনলাইনে বুক করে নিয়েছিলাম। তো হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে পার হয়ে আমরা চলে গেলাম সেই হোটেলের দিক করে। যেতে যেতে হাওড়া ব্রিজের এক অপরূপ দৃশ্য চোখে পড়লো। দারুণ রাতের ভিউ, কলকাতা নাইট ভিউ যেটা হয় সেটা একদম এক অপূর্ব সুন্দর দৃশ্য ছিল। এটা দেখতে খুবই সৌন্দর্য লাগছিল। যাই হোক, অনেক রাত হয়ে গেল পৌঁছাতে। আমরা হোটেলে পৌঁছালাম মোটামুটি রাত্রি 11:30 নাগাদ। বাইরে খাওয়া দাওয়া করে ভেতরে এসেছিলাম। এই হচ্ছে আমাদের হোটেলের মেন গেট, আর এই হচ্ছে আমাদের হোটেল। আর রাত অনেক হয়েছিল, হোটেল পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11:30 বেজে গেছিল। শরীরে প্রচুর ক্লান্তি ছিল, আর সঙ্গে একরাশ কৌতূহল, কারণ সকাল শুরু হবে আর আমাদের শুরু হবে কলকাতা অভিযান। আজকের মতো এখানেই শেষ করলাম। চলো দেখা হবে কাল সকালে। টাটা।